নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আজ সবার নজর হাইকোর্টে ৩২,০০০ শিক্ষক বাতিল মামলার আজই কি রায়দান। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা শুনানি চলছে। আজ সকাল থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৩:৩০ পর্যন্ত চলবে বলে জানা গেছে। আদালতের প্রতিটি মুহূর্তের পর্যবেক্ষণের ওপর নির্ভর করছে হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ। আদালত কক্ষে যা যা ঘটছে, এই মুহূর্তে আদালত কক্ষে চলছে তীব্র সওয়াল জবাব। রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভাগ্য নির্ধারণকারী এই শুনানিতে যে বিষয়গুলো নিয়ে আদালত উত্তাল হয়ে উঠেছে সেগুলি হল অ্যাপটিটিউড টেস্ট নিয়ে জোরদার সওয়াল। মামলাকারীদের আইনজীবীরা অ্যাপটিটিউড টেস্টের অসঙ্গতি এবং অস্বচ্ছতার বিষয়টি জোরালোভাবে তুলে ধরছেন। অন্যদিকে রাজ্যের আইনজীবীরা সেই অভিযোগ খণ্ডন করার চেষ্টা করছেন। বিচারপতিরা দুই পক্ষের যুক্তিই গভীর মনোযোগ সহকারে শুনছেন এবং একের পর এক প্রশ্ন করছেন। দুর্নীতির অভিযোগে উত্তাল আদালত। নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগই এই মামলার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সিবিআই তদন্ত এবং প্রাক্তন মন্ত্রীর জেল হেফাজতের প্রসঙ্গ টেনে এনে মামলাকারীরা তাদের যুক্তিকে আরও ধারালো করছেন। আদালত কক্ষে এই বিষয়টি নিয়ে তীব্র বাদানুবাদ চলছে। প্যানেল প্রকাশের দাবি, কেন সম্পূর্ণ প্যানেল প্রকাশ করা হলো না, এই প্রশ্নটিকে ঘিরে বিচারপতিরা তাদের কঠোর অবস্থান বজায় রাখেছেন। স্বচ্ছতা সংক্রান্ত এই প্রশ্নে রাজ্যের আইনজীবীরা ক্রমাগত চাপের মুখে পড়ছেন। তৃতীয় পক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন, ওএমআর শিট মূল্যায়নে বেসরকারি সংস্থার অন্তর্ভুক্তি নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। টেন্ডার প্রক্রিয়ার বৈধতা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। এরপর কি হতে পারে? শুনানি এখন মধ্য গগনে। বিকেল ৩:৩০ পর্যন্ত দুই পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি পেশ করবেন। আজকের শুনানি শেষ হওয়ার পরই বোঝা যাবে আদালত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয় নাকি রায়দান স্থগিত রেখে পরবর্তী তারিখ ঘোষণা করে। সমগ্র পশ্চিমবঙ্গ এখন তাকিয়ে রয়েছে কলকাতা হাইকোর্টের দিকে। এই মামলার প্রতিটি মুহূর্ত রাজ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আমাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান।